বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম পর্ব আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এই মুহূর্তে প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। সকাল 9:15টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে এই মুহূর্তে মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের সর্বোচ্চ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। তিনি বাংলায় আজকে এখানে মোনাজাত করছেন। আপনারা জানেন যে ইজতেমা যখন এককভাবে অনুষ্ঠিত হতো তখন এখানে ভারতীয় মাওলানা সাদ তিনি এই মোনাজাত মূলত পরিচালনা করতেন এবং হিন্দি ভাষায় পরিচালনা করতেন, তিনি কখনো উর্দু ভাষায় পরিচালনা করতেন এবং বাংলায় তার বয়ানের তর্জমা করতেন মূলত এই মাওলানা জুবায়ের আহমেদ। আজকে যিনি এখানে মোনাজাত পরিচালনা করছেন বাংলায়, তিনি বাংলাদেশি বাঙালি। এখানে এই মোনাজাতে ইজতেমা ময়দানে লাখ লাখ দেশি বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। এখানে নানা বয়সের মানুষ অংশ নিয়েছেন। এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, যুবক, এমনকি বিশেষ প্যান্ডেলে নারীরাও অংশ নিয়েছেন এবং পর্দার আড়ালে অসংখ্য মা বোন মোনাজাতে অংশ নিয়েছেন। সবার একটাই প্রার্থনা সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এদেশে সমৃদ্ধি আনো, এবং এই সমৃদ্ধির মধ্য দিয়ে মাত্র শেষ হয়ে গেল আখেরি মোনাজাত শেষ হয়ে গেল। এই আখেরি মোনাজাত শেষ হওয়ার মধ্য দিয়ে মূলত এই পর্বের ইজতেমার আজকে সমাপ্তি ঘটল। এখন এখানে আপনি জানেন যে বর্তমানে দুইটি গ্রুপ ইজতেমায় ভাগ হয়ে অংশ নিচ্ছে। একটি হচ্ছে মাওলানা জুবায়েরপন্থী আর একটি হচ্ছে মাওলানা সাদপন্থী। মাওলানা জুবায়েরপন্থীরা এই 3 দিনের ইজতেমায় অংশ নিয়েছেন, যেটি আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাত্র শেষ হলো এবং আগামীকাল থেকেও মাওলানা জুবায়েরপন্থীদেরই আরেকটি ইজতেমা শুরু হবে। মাওলানা জুবায়েরপন্থীরা ইজতেমাকে 2টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে দেশের 22টি জেলা এবং ঢাকা মহানগরীর একাংশ অংশ নিয়েছে। আজকে যেটি শেষ হলো, আগামীকাল যে ইজতেমাটি শুরু হবে সেই ইজতেমায় মূলত জুবায়েরপন্থীদেরই বাকি 22টি জেলা এবং ঢাকা মহানগরী এবং ঢাকা জেলার অপর যে অংশটি বাদ রয়ে গেছে তারা আগামীকাল থেকে ইজতেমায় অংশ নেবেন এবং সেই ইজতেমাটিও 3 দিন ব্যাপী চলবে। অর্থাৎ আগামীকাল সোমবার যে ইজতেমা শুরু হবে, বুধবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সেই ইজতেমার সমাপ্তি ঘটবে। এরপরে